অবশ্যই চাপ হয়ে যাবে। এটা অনেক টাকার বিষয়। একটা ছোট্ট 2 চাকার গাড়ির উপরে এতগুলা কর, একবার কিনতেছি সেখানেও দিচ্ছি, আবার দিব, বারবার। তো এগুলো আসলে মানে বললামই তো, এটা অত্যাচারের পর্যায়ে পড়ে যায়। সরকারের কাছে দাবি আমাদের অন্তত পক্ষে লেডি বাইকারদের উপরে চিন্তা করে সবার কর মওকুফ করে দেখ, না প্রস্তাবিত করুক। আমরা কর দাবিতে আসছি এখানে। আমরা বাইকের উপরে কোনো কর দিব না, কারণ নতুন করে আমাদের কর দেওয়ার প্রয়োজন মনে করি না। আমরা যখন থেকে বাইক কিনেছি তখন থেকে তো কর দিয়ে আসতেছি, লাইসেন্স করতেছি সেখানে একটা কর আছে। তারপরে হচ্ছে যখন আমরা নেম প্লেটটা করি তখনও কর আছে। অলরেডি আমরা কিন্তু একের পর এক কর দিয়ে আসতেছি। তো নতুন করে আবার সরকার আমাদের উপরে কর বসিয়েছে, এটা ঠিক না। আমি অ্যাজ এ নারী বাইকার হিসাবে বলবো যে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। হ্যাঁ, আমরা কোনো কথা বলতে গেলেই সেটা দল বিশেষ হয়ে যাবে। তো আমরা অ্যাজ এ বাইকার হিসাবে বলতে চাই যে এটা আমাদের উপরে একটা জুলুম এবং একটা অত্যাচার হয়েছে। আমরা এটা থেকে মুক্তি চাই। যেহেতু আমরা বাইক কেনার সময় দ্বিগুণ পরিমাণের চেয়েও বেশি আমরা কর দিয়ে এসেছি, আমরা ট্যাক্স দিচ্ছি, ইভেন আমরা প্রতি 2 বছর অন্তর এটা রিনিউ করে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো এটা দিয়ে আমাদের ইনকাম তো না, আমাদের এটা তো ব্যয়বহুল, আমরা খরচ করি। সেখানে তো আমাদের আয়কর দেওয়ার প্রশ্নই আসে না। তারপর আমরা অলরেডি দিয়েছি, সেখানে আবার কেন আয়কর দেব? বিষয়টা হলো আমি তো এটা দিয়ে ইনকাম করছি না। আর যদিও বা ইনকাম করি, কয় টাকাই বা হচ্ছে এটা দিয়ে ইনকাম? যেখানে মানুষ এটা নিজের পার্সোনাল ব্যবহারের জন্য ইউজ করতেছে, সেখানে কেন কর দিব, তাই না? আর এখন মনে হচ্ছে আমি একটা খেলনা কিনেছি, বাসায় খেলনাটা নিয়ে যাব, সেটার জন্য আমি সরকারকে ট্যাক্স দেবো। বিষয়টা এরকম দাঁড়ালো না? তাহলে কেন? আমরা কোনো দলের ব্যাপারে কথা বলতে চাই না, যে সরকারই থাকুক না কেন ক্ষমতায়। আমরা চাই আমাদের ন্যায্য পাওনাটুকু। আমরা ট্যাক্স একবার দিয়ে নিচ্ছি, বারবার দিয়েছি, কেন আবার সেখানে জুলুম হবে?